শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। অনেক অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকো। আর যারা এখন পর্যন্ত পাশে আছো আমার নতুন পুরনো সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই সাপোর্ট করো। আজ শুরুতেই তোমাদের দাদাভাইকে দিয়েই আমি আমার ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকে ডেকে দিয়েছিলাম, কালেকশন আছে। এই দেখো বাড়িতেই এসেছে, তো কিছু টেস্ট করাবে, তো সেগুলোই রিপোর্ট করবে। তোমাদের দাদাভাইয়ের কাছে এসেছে, আমি আবার ডেকে দিয়েছিলাম। ডেকে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। আজকে তো বারটা হলো শনিবার, আজকের তারিখটা হলো মার্চের 8 তারিখ। এদিকে আমি ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, সিটিটা বেরোনোর জন্য অপেক্ষা করছি। এরই মাঝে আমি ভেন্ডি আর কিছুটা পরিমাণে বিনস ছিল, সেটাকেই ভেজে নেব। আজকে ভাবছি হালকা পাতলা খাবারের মধ্যেই রাখবো। খুব একটা রিচ রান্নাবান্না করব না, মানে মশলা রান্নাবান্না একদমই করব না আজকে। এদিকে আমি গ্যাসটা কমিয়ে এটা একটু আস্তে ধীরে ভেজে নেব। আর আস্তে ধীরে যে কোনো ভাজলে না বেশ ভালো হয় কিন্তু। তারপরে ভাবছি ডাল যেহেতু বানাবো, টমেটো আর কুল মিক্স করে চাটনি বানালে কিন্তু বেশ খেতে লাগে। তো আজ সেই চাটনিটাই বানাবো। আর টমেটোর বীজগুলো আমি এভাবে বের করে রাখবো। এভাবে বের করার কারণ একটাই, কারণ আমি না টমেটো আরও বীজগুলো ফেলবো, সেই কারণে। যখন মনে হয় না আর ফেলবো না, তখন আমি বীজ সহকারে কিন্তু যে কোনো তরকারিতে বা চাটনিতে ব্যবহার করে থাকি। তো এই টমেটোগুলো না বেশ পাকা পাকা, তো বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো বীজগুলো বের করে লাগালে গাছগুলোও কিন্তু বেশ হবে। তো সেই কারণে না বীজগুলো বের করে রাখছি। এই যে একটা বাটিতে দেখতে পাচ্ছ, সব বীজগুলো আমি বের করে রাখবো এইভাবে, কারণ টমেটোগুলো বেশ পাকা পাকা। আর আমি এভাবে একটা বাটিতে রেখে দিয়েছি। এই দেখো সব বীজগুলো, এগুলো আমি পরে টপের মধ্যেই কিন্তু লাগাবো। টপে বীজগুলো ফেললে ভালো হয়, মাটির ফেলার থেকে টপে ভালো হয়। এই দেখো সিটিটা এখন বের হলো। মামাম শোনা এর মাঝে উঠে গেছে। তাড়াতাড়ি দাদা, দাদাকে রাখ দাও। দাদা ওঠো, হ্যাঁ স্কুল আছে। হ্যাঁ স্কুল, হ্যাঁ আছো। ছেলেকে ডেকে দিলাম। আর দেখো ব্যাগটা খোলা রেখেছে। আমি এখান থেকে একটা ব্যান্ডেড নেব। আমার ওই হাতটা কালকে একটু কেটে গেছে, তো সেখানে ব্যান্ডেডটা লাগাবো। ছোটো কাটা হলে কি হবে, মানে ভীষণ জ্বালা করছে। তো আমি আমি এর আগে নিয়েছিলাম, তো ভাবলাম যেহেতু ব্যাগটা এখানে খোলা আছে, এখান থেকে একটা লাগিয়ে নিই। আর কাটা ছোট হলে কি হবে, ছোট বড় হোক মানে কিন্তু ব্যথা কিন্তু এই একই। তো আমি একটা লাগিয়ে নিলাম, আর একটা এক্সট্রা রেখে দিলাম, তো অনেক সময় লাগে। তো আমি এখন চেনটা আটকিয়ে রাখবো। আর এই যে যেগুলো সিরিঞ্জ সেগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি এখন ফেলে দেবো, কারণ এগুলোর কাজ হয়ে গেছে। তোমাদের দাদাভাই ওই বাথরুমে যাবে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল বাথরুমে। আর সকালে বুঝতেই পারছো, ঘুম থেকে উঠেই সবারই তাড়া থাকে ভীষণ। কাকিরাও চলে গেছে। আমি আবার ছেলেকে রেজে, ছেলে উঠে পড়লো, ছেলেকে ব্রাশ করলো নিজেই, মাথা ড্রেস এগুলো সব পরিয়ে দিলাম। তোমাদের দাদাভাই যাওয়ারও সময় হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের টিফিনটা এই যে বেড়ে এখানে রাখলাম। আর দেখো জল খেতে গিয়ে জামাটা ভিজিয়ে ফেললো, সোয়েটারটা, তো সেটাকেই খুলে দিলাম, জামাটাও খুলে দিতে হবে। ঠান্ডা লাগছে এত আমার পড়ে যাবে, কালকে যেন জাম হয়ে বসে। হ্যাঁ মুছে দাও, সব মুছে দাও। আমি সাইকেল দিয়ে নিয়েও তাও যাবো, সাইকেল চালাবো। আমি দূরে দূরে সাইকেল চালাবো না, এক জায়গাতে আছে দাঁড়া, মাথা টেনে সাইকেল চালাতে পারবে না। আমি দুই চাকা সাইকেল চালাতে পারি। হ্যাঁ দাঁড়া, আমাদের একটু তেল দিতে দাও। চাকা সাইকেল সামনের চাকা উঠে যাবে। সকাল সকাল ছোটটা ভিজে নিবা না, গাইড এটা আছে। হ্যাঁ মা একটু কল ধরো তুমি। নৌকা এটা ঝাল, এগুলো উঠাবি কখন? হ্যাঁ
সকাল থেকেই তো তাড়াহুড়ো শুরু হয়, কাকে ছেড়ে কার কাজ করব মাঝে মাঝে বুঝতেই পারি না। ছেলেকে রেডি করে দিলাম, ছেলে খাওয়ানো হয়ে গেছে, পরের মশাই খাবার প্যাক করে দিয়েছি। প্লাস্টিকটা দিয়ে ভেজে দেবো, কারণ ওই সব ঝোল না হলে ওই ব্যাগে পড়ে যায়, সেই কারণে প্লাস্টিকটা দিলে তাহলে প্লাস্টিকটাই পড়ে প্যাকটা নষ্ট হয় না। ছেলের গাড়ি চলে আসলো, ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে আবার ঘরে চলে আসলাম। ঘরে অনেকগুলো কাজ আছে, সেগুলোকে করতে হবে। ঘরের কাজগুলো হয়ে গেছে, এবার আমি খেতে বসে পড়েছি। 11টা বেজে গেছে। খাওয়ার কমপ্লিট করে এই যে সকালে উঠেই যেগুলো মেলে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে। এগুলোকে এখন ভাঁজ করার সময় নেই, এগুলোকে উঠিয়ে রেখে আমি ডাইরেক্ট স্নানে চলে যাব। পরে এগুলোকে আমি ভাঁজ করব, কারণ এখন ভাঁজ করতে গেলে অনেকটাই সময় কিন্তু লেগে যাবে। তো আমি চাচ্ছি না এখন আমি সময়টাকে নষ্ট করি। তো যাই হোক, এগুলোকে স্নানের পরে ভাঁজ করলেই চলবে, এখন কোনো তাড়া নেই। এগুলোকে আমি এখন বারান্দায় গিয়ে চেয়ারে রেখে দেবো। আর মাম্মাম সোনাকে স্নান করিয়েছি, কে বলবে, এই দেখো ওই আবার ওই যে গাড়িটা নিয়ে এখানে আবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, আচ্ছা এটাই করছে। মাম্মাম সোনাকে স্নান করে এই যে খাওয়ালাম এইমাত্র। বন্ধুরা, বাইরে হচ্ছে এখন বৃষ্টি, এই দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো, তোমাদের দাদাভাই যখন ফোন করেছিল তখন ওই হাকিমপাড়া শিলিগুড়ির ওদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তখন আবার আমাদের এদিকে হচ্ছিল না, এখন আবার আমাদের এদিকে বৃষ্টিটা শুরু হলো। বাজে এখন 7টা, মাম্মাম সোনা ঘুমোলো, মশারিটা বেঁধে দিলাম। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। মেয়ে তখন ওই মামা ভুজিয়া খেলো, তো সেটাকে খেয়েই ফেলে একাকার করে রেখেছে। আয় বাবা, এটা দুধটা না, একদিনই নিয়ে যায়। হ্যাঁ, এবছর নিয়ে গেল না তো, তাই ওয়ানে নিয়ে গেছিলো প্রকাশে না। এদিকে তোমাদের দাদাভাই চিনি আর এই যে কিশমিশ নিয়ে এসেছিলো, সেটাকে এখন এই কৌটোটায় ভরে রাখছি। আর ছেলেকে আগে না দুধটা গরম করে দিয়ে দিলাম, কারণ রুটির সঙ্গে ও দুধ খেতেই চায় না। যে যখনই ওকে দুধ দেবো না কেন তখনই ওই বাজিয়ে রাখবে, গ্লাসে বাজিয়ে রাখবে, মানে ওটা ফুল খাবে না, কোনো দিনও খাবে না ফুল। তো ওই রুটি খাওয়ার আগে ওটাই দিয়ে দিলাম। আর এখানে দুধটা জাল দিয়ে নিয়েছি, আর এখানে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে বানাচ্ছি ঘুগনি টাইপের। ছেলে অনেক দিন থেকে বলছে জানো তো, আটাটাও মেখে নিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।